এই বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানানোর কথা ছিল। এই জুলাই সনদকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। আমরা অবাক রহমান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান একটি কথায় বিশ্বাস করতেন, দলম বেঈমানি করেছেন। সেখান থেকে আমরা ধরে নিতে পারি এই সরকারের রক্ত যে আসলে তারেক জিয়া লন্ডনে থেকে এই 17 বছর কোন রক্ত ধারে প্রতিবাদ কেন করব বিএনপির বিরুদ্ধে? বিএনপি তো সেই ফ্যাসিবাদ সরকারের দোষর। বক্তব্য শুনবো। শুধু একটু কথা বলতে চাই, আজকে হাদিকে খুব মনে পড়ছে। হাদি যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিল, সে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু এখন সত্য হচ্ছে। আমি বিএনপি কে বলবো, যেহেতু আপনারা সরকারি দল, অবিলম্বে আমাদের এই প্রাণের দাবি আপনারা সংসদে পাশ করবেন। আদারওয়াইজ আমরা যদি আবার 11 দলীয় ভাবে রাস্তায় নামি, একটা কথা মাথায় রাখবেন, বিরোধী দল কিন্তু সব থেকে শক্তিশালী। তারা কিন্তু জুলাইকে আর মাঠ থেকে উঠতে দিবে না, এটা মাথায় রাখবেন। নির্বাচনের 2 মাসের মাথায় বিরোধী দলকে রাস্তায় নামতে হয়েছে শুধুমাত্র একটি কারণে। আমরা দেখেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ 2টি ভোট দিয়েছিল, একটি গণভোট আর একটি জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কিন্তু এই বর্তমান সরকার গণভোটকে পাশ কাটিয়ে নব্বই স্বৈরাচার হওয়ার পথে হাঁটতেছে। যেই পথ দিয়ে তারা সরকারে আরোহণ করেছে, সেই পথকে তারা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে। দীর্ঘ 17 বছর স্বৈরাচারের কবলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হারানো হয়েছিল। মজলুম মানুষগুলো নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল, জেল জুলুম মামলার শিকার হয়েছিল, অনেক মা বোনের বুক খালি হয়েছিল, অনেক শিশুকে জীবন দিতে হয়েছিল। কিন্তু খুবই পরিতাপের বিষয়, 5ই আগস্ট গণ উত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশকে পেলাম, সেই বাংলাদেশকে আমাদের যেভাবে ধারণ করার কথা ছিল, আমরা সকল রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। জুলাই সনদের ভিত্তিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছিল। একই মায়ের 2টি সন্তান 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করার মধ্য দিয়ে একটিকে স্বীকার করে আরেকটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা এই গণভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকবে না, কোনো মায়ের বুক আর খালি হবে না। এই রকম রাষ্ট্র কাঠামো সংস্কারের নতুন রূপরেখা পেয়েছিলাম। কিন্তু কথা ছিল, নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, তারা গণভোটের রায়কে মেনে নিয়ে সংসদে উপস্থাপন করে আইনে পরিণত করবেন। কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা দীর্ঘ 17 বছর ওই ধান খেতে নিপাতিত করতে হয়েছিল, যাদের রাত কাটাতে হয়েছিল, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছিল, মজলুম ছিল, জালিমের জুলুমের শিকার হয়েছিল, তারা আজকে সেই গণরায়কে অস্বীকার করতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গান পার হলে তুমি কোন দুলা ভাই। এই যদি হয় সরকার দলের অবস্থা, তাহলে যে রাজপথ থেকে 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, সেই রাজপথ থেকে আমরা গণভোট কার্যকর করব। আমরা বিএনপির বন্ধুদেরকে জানাতে চাই, আপনারা সরকারে আছেন ভালো কথা, গণভোট 70% মানুষের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে যদি আপনারা প্রতারিত করেন, এই মানুষের সাথে যদি বেঈমানি করেন, তাহলে ওই আওয়ামী লীগের পরিণতি আপনাদের বরণ করতে হবে। যেভাবে আওয়ামী লীগ আজ বাংলাদেশের নিষিদ্ধ হয়েছে, গণমানুষের বিপক্ষে যাওয়ার কারণে আপনারা সেই একইভাবে 70% মানুষের গণভোটকে
অস্বীকার করলে আপনাদের কিন্তু মামু বাড়ি যাওয়ার সুযোগ থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, 2000 মানুষ চক্ষু হারিয়েছে, অসংখ্য মানুষ জেল জুলুম নির্যাতন শিকার হয়েছে শুধুমাত্র একটা নতুন বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আসবে না, যেই বাংলাদেশের বিচার বিভাগ, স্বাধীন বিভাগ সবকিছু নিরপেক্ষভাবে কাজ করবে। আজকের এই সমাবেশ থেকে বরিশালের মানুষকে ঘোষণা দিয়ে জানাতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, অবশ্যই অবশ্যই যদি গণভোটের কার্যকর না করা হয় আমরা বরিশালের রাজপথ অচল করে দেব। আজকে প্রথম রাজপথে বরিশালের টাউন হলে 11 দলীয় জোটের এই সমাবেশ থেকে আবারও ঘোষণা করছে গণভোট কার্যকর করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।